السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الغالب على ولده رواه أبو داود الترمذي وقال حديث حسن. আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা যারা শেষ দয়া মেহেরবানিতে আজকেও ইনশাআল্লাহ আমরা যারা ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করতেছি এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, কবুল করেন। লা শাক্কা ফীহিন্না, যাতে কোনো প্রকার সন্দেহ নাই। তো আমরা এক প্রকার বিস্তারিত আলোচনা একটু শুনেছি। আজকে ইনশাআল্লাহ বাকি দুই প্রকার আমরা আলোচনা শুনব। সম্মানিত উপস্থিতি, আজকের যে প্রকার সেটা হচ্ছে দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই প্রসঙ্গে হাদিসের মধ্য থেকে আমরা সবগুলি বলতে পারবো না। আজকে একটি হাদিস, একটি লম্বা ঘটনা আমরা উল্লেখ করব যেখানে মুসাফিরের দোয়া প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে, এখানে মুসাফিরের দোয়ার সন্ধান পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে উসাইর বিন আমর, তাকে ইবনে জাবের বলা হয়, তিনি বর্ণনা করেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে যখন ইয়ামান থেকে কিছু লোক চলে আসলো, ইয়ামানের কিছু লোক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে আসলো, তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি ওয়াইস বিন আমির আছে? জিজ্ঞাসা করলেন। এইভাবে জিজ্ঞাসা করতে করতে তিনি একদিন ওয়াইস বিন আমির রাদিয়াল্লাহু আনহু এর নিকটে তিনি চলে আসলেন। فقال له انت ওয়াইস বিন আমির, তিনি বললেন তুমি কি ওয়াইস বিন আমির? তো তিনি বললেন যে নাম, আমি ওয়াইস বিন আমির। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আবার প্রশ্ন করলেন, মিন মুরাদিন সুম্মা মিন কারনেন, তুমি কি কারণ মুরাদ এর কারণ গোত্রের? তো ওয়াইস বিন আমির বললেন যে নাম, হ্যাঁ। কালা ফাকানা বিকা বারাসুন, ওয়াইস বিন আমির সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার কি কুষ্ঠরোগী হয়েছিল, কুষ্ঠরোগ হয়েছিল? ফাবারা'তা মিনহু ইল্লা মাওদি'a দিরহাম, তো আপনার কি কুষ্ঠরোগ ছিল, আপনি তা থেকে মুক্তি পেয়েছেন এবং 1 দিরহাম পরিমাণ জায়গা আপনার রয়েছে, এখনো মুক্ত হয়নি, এই রোগ ভালো হয়নি? তো ওয়াইস বিন আমির বললেন যে নাম, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলেন যে লাকা ওয়ালিদাতুন, আপনার কি মা আছে? তখন ওয়াইস বিন আমির বললেন যে নাম, হ্যাঁ আমার মা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মিন আমদাদিন আহলিল ইয়ামান মিন মুরাদিন সুম্মা মিন কারনিন কানা বিহি বারাসুন,
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শোনো, তোমাদের কাছে ইয়ামান থেকে, ইয়ামানের মুরাদ এবং কার্ল সম্প্রদায় থেকে একটি লোক আসবে, তার নাম হবে ওয়াইস বিন আমের কানা বিহি বারাসুন। রাসূল বললেন যে তার শরীরে কুষ্ঠরোগ থাকবে, সে কুষ্ঠরোগী হবে, ফাবারা মিনহু, তা থেকে সে মুক্তি পাবে, তবে 1 দিরহাম পরিমাণ জায়গা বাকি থাকবে। তার মা থাকবে এবং সে মায়ের সঙ্গে সৎকর্ম পরায়ণ হবে, সে মায়ের সঙ্গে সদাচরণকারী হবে। লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন, তার মায়ের সে খেদমতকারী হবে, মায়ের সঙ্গে সদাচরণকারী হবে। লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররাহু, এই ওয়াইস বিন আমের যদি আল্লাহর কোন কসম খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করেন, সেটা পূরণ করে। তোমার ফাইনিস্তাতা আন তাস্তাগফিরা লাকা ফাফআল, তুমি যদি সক্ষম হও ওয়াইস বিন আমের সঙ্গে সাক্ষাৎ পাও জীবনে কোনো সময়, তাহলে তোমার পাপের জন্য তার কাছে ক্ষমাতে, মানে তোমার পাপের জন্য তার কাছে তাকে দোয়া করতে বলিও। তোমার বুঝতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে এই সব বাণী, ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না, আল্লাহ রাসূল গায়েব জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সব বাণী বলে গেলেন, বর্ণনা করলেন যে ওয়াইস বিন আমরের এই সমস্ত গুণাগুণ হবে, সে তাবিঈ হবে, সে তোমার কাছে বিভিন্ন মানে কি লোকজন আসে, তাদের সঙ্গে আসবে। তো তুমি যদি সক্ষম হও, তাহলে ওয়াইস বিন আমরের কাছে তুমি গুনাহ মাফের জন্য দোয়া চেয়ে নিও। ফাস্তাগফিরলি, সুতরাং ওয়াইস বিন আমর, আপনার সঙ্গে আজকে আমার দেখা হয়েছে, আপনার প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেছেন, ফাস্তাগফিরলি, আপনি আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। ফাস্তাগফারা লাহু, তখন ওয়াইস বিন আমের ওমর রাদিয়াল্লাহু আনহুর পাপের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন। ফাকালা লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আইনা তুরিদ, ওয়াইস বিন আমের, আপনি কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এখন কোথায় যাবেন? তখন ওয়াইস বিন আমের বললেন, আল কুফা, আমি কুফায় যেতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি কুফার লোকের নিকটে চিঠি লিখে দেব না? আমি কি কুফার নিকটে, কুফার যে গভর্নর রয়েছে, কুফার যে দায়িত্বশীল রয়েছে, তার কাছে চিঠি লিখে দেব না? আপনার মতো একজন ব্যক্তিত্ব কুফায় চলে যাবে, সেখানে তারা আপনাকে চিনবে না, আপনার অবমাননা হবে, আপনার ভালো থাকা করার ব্যবস্থা হবে না, আপনার জন্য আমি চিঠি লিখে দেই, আপনার সুন্দর ব্যবস্থা তারা করবে। তখন ওয়াইস বিন আমর বললেন যে না, আমি গরিবদের সঙ্গে এবং সাধারণ অবস্থায় থাকাকেই ভালোবাসি, সুতরাং চিঠি লিখতে হবে না। সম্মানিত উপস্থিতি, হালাম্মা কানাল আমাল মুকবিল, যখন এর পর সামনের বছর আসলো, পরের বছর যখন হলো, হাজ্জা রাজুলুম মিন আশরাফিহিম ওয়াফা উমারা, এরপরে ওয়াইস বিন আমর এর কারলিন সম্প্রদায়ের কোন এক ব্যক্তি তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ওয়াইস সম্পর্কে, যে ওয়াইস বিন আমিরের এখন সংবাদ কি, তিনি কেমন আছেন, কোথায় আছেন? ফাকালা, তখন এই ব্যক্তি বললেন, তারাকতুহু রাসাল বাইতে কালিলাল মাতায়ে, তাকে আমি রেখে এসেছি জীর্ণ শীর্ণ, মানে পরিত্যক্ত বাড়ি ঘর অবস্থায়, এবং কালিলাল মাতায়ে, অল্প রুজি আহার তার মানে সে করে, সে খুব ভালো খাবার পায় না, তার বাড়ি ঘর খুব সুন্দর না, ভাঙ্গা বাড়ি, পরিত্যক্ত বাড়ি, ভাঙ্গা বাড়ি, এবং সামান্য অর্থের উপার্জন করে তার রুজি চলে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল বলেন, আগের সেই পূর্বের এই কথাগুলি আবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই আগন্তুক ব্যক্তিকে আবার পূর্বের কথাগুলি শুনিয়ে দিলেন। শুনে দেওয়ার পরে বললেন, ইন তাস্তাতা, তুমি যদি সক্ষম হও, ফাস্তাগফির লাকা, তাহলে তুমি কি করো, তুমি ওয়াইস বিন আমরের কাছে পাপের জন্য ক্ষমা চেয়ে নিও, তাহলে তুমি তাই করো। ফাআতা ওয়াইসান, পরে এই লোক ওয়াইস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। ফাকালা ইস্তাগফিরলি, ওয়াইস আপনি আমার জন্য দোয়া করুন। ফাকালা, তখন ওয়াইস বললেন, আনতা আহদাসু আহাদান বিসাফারিন সালিহিন ফাস্তাগফিরলি, তখন ওয়াইস বললেন যে তুমি তো নতুন সফর থেকে চলে এসেছো, তুমি সবেমাত্র সফর থেকে চলে এসেছো, সুতরাং তুমি আমার জন্য প্রার্থনা করো।
প্রার্থনা করো ফাস্তাগফির লি। তখন ওয়াইস বললেন যে মানে রাবী বলতেছেন যে ফাস্তাগফির লি, সে আমার জন্য কি করলো, ক্ষমা প্রার্থনা করলো। এরপরে ওয়াইস জিজ্ঞেস করলো, লাকিতা ওমারা, তুমি কি ওমরের সঙ্গে সাক্ষাৎ করেছিলে ওমরাই যে হজে যে? কালা নাম। তখন লোকটি বললো যে হ্যাঁ, ফাস্তাগফির লাহু। হ্যাঁ, তারপরে তিনি কি করলেন, ওয়াইস রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ফাতিনা লাহুন নাস, এই ঘটনাটি যখন মানুষেরা জানতে পারলো যে ওয়াইস এভাবে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছে, তার কাছে আমার দোয়াতে ক্ষমা, পাপের জন্য ক্ষমা চেয়েছে এবং মানুষেরা তার কাছে চাওয়া শুরু করেছে, এটা তিনি যখন জানতে পারলেন যে আমার এই ঘটনাটি প্রকাশ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে কথা বলেছেন, ওমর বলেছেন, ওমর আর অন্যজনকে বলেছেন, এবং তারা মানুষ আমার কাছে আসা ভিড় জমানো শুরু করেছে। ফান্তালাকা ওয়াজহি, তখন ওয়াইস ইবনে আমর তার চেহারা যেদিকে যায় তিনি সেদিকে চলে গেলেন, গ্রাম ছেড়ে চলে গেলেন, যাতে মানুষরা তার কাছে ভিড় না জমে, মানুষরা তার কাছে একত্রিত না হয়, তাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত মনে করে মানুষ তার কাছে চলে না আসে, এই জন্য তিনি যেদিকে মন চায় সেদিকে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজে এই হাদিসটাকেই রূপ দিয়ে, বিভিন্ন রং চং দিয়ে ওয়াইস কারনি নামে বিভিন্ন ঘটনা, বিভিন্ন নানান ঘটনা মানে কি সমাজের মধ্যে বর্ণনা করা হয়। সম্মানিত উপস্থিতি, ওয়াইস কারনি নামে যে ঘটনা বর্ণনা করা হয়, যেগুলি বর্ণনা করা হয়, এগুলি ঠিক না। ওয়াইস কারনি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন এতটুকুই, যেটা আপনারা শুনলেন, যে তিনি সৎ লোক হবে, তিনি মায়ের খেদমতকারী হবে, তার মা বেঁচে থাকবে, তার কুষ্ঠরোগ হবে, সমস্ত কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে, সামান্য একটু বাকি থাকবে। আমার জীবনে যদি ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তোমার পাপের জন্য ওয়াইসকে দোয়া করতে বলিও। ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করেছিলেন। পরবর্তীতে আবার ওয়াইস কারনীন সম্প্রদায়ের মধ্য থেকে কোনো ব্যক্তি আবার ওমরের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি আবার তাকে আবার প্রশ্ন করলেন, তিনি ওয়াইস সম্পর্কে জানলেন, আবার সেই ব্যক্তি আবার ওয়াইসের কাছে যে দোয়া পেলেন, তার জন্য দোয়া পেলেন এবং ওমরের জন্য ওয়াইস কারণে দোয়া করলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে মুসাফিরের যে দোয়া কবুল হয় এটা এখান থেকে প্রমাণ হলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন না, রব্বুল আলামিন রাসূলকে কিছু জানিয়ে দিয়েছিলেন, যতটুকু জানাতেন ততটুকু রাসূল বলতে পারতেন। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম শরীফে 2542 নম্বর এবং 2638 নম্বর হাদিসে আমরা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে যে মা বাবার দোয়া, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া সন্তানের জন্য। সম্মানিত উপস্থিতি, এটাও কবুল হয়। হাদিস ও কোরআনের মধ্যে মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, পিতা মাতাকে রব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন তিনি তার ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে বলেছেন, সম্মানিত উপস্থিতি, তাই আসুন পিতামাতার দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, এই ব্যাপারে আমরা অনেক ঘটনাই জানি। হ্যাঁ, তো আজকে একটি ঘটনা, সে ঘটনাটি আপনাদের সম্মুখে তুলে ধরবো। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন, কোলে শিশু সন্তান কোনো সন্তান কথা বলেনি, দোলনায় কোনো শিশু সন্তান কথা বলেননি, তবে 3টি ছেলে কথা বলেছে, 3টি ছেলে দোলনা থাকা অবস্থায় কথা বলেছে। এর একটা লম্বা ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হলো ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী, তিনি কথা বলেছিলেন দোলনায় থাকতে, মায়ের কোলে থাকা অবস্থায় তিনি কথা বলেছিলেন। সাহেব জুরাইজ, এবং জুরাইজের সঙ্গী, জুরাইজের সাথী, তিনি কথা বলেছিলেন। জুরাইজ একজন আবেদ ব্যক্তি ছিল, খুবই আল্লাহওয়ালা, দিনদার পরহেজগার। জুরাইজ একজন আবেদ ব্যক্তি ছিল। সম্মানিত উপস্থিতি, তিনি একটি গির্জা তৈরি করেছিলেন, তিনি একটা মাঠে তিনি একটা গির্জা তৈরি করেছিলেন। সেখানে তিনি কি করতেন? সেখানে তিনি ইবাদত বন্দী করতেন।
সেখানে তিনি ইবাদত বন্দী করতেন। একদিনের ঘটনা যে সে ইবাদত বন্দী করতেছেন, সেখানে একদিন তার মা তার কাছে চলে আসলো। ওয়া ইউসাল্লি, মা এসে দেখেন যে জুরাইজ রাদিয়াল্লাহু আনহু, জুরাইজ তিনি কি করতেছেন? নামাজ পড়তেছেন, সালাত কায়েম করতেছেন। ফাকালাত ইয়া জুরাইজ, ফাকালাত ইয়া জুরাইজ, মা এসে ডাক দিল, বাবা জুরাইজ। তখন জুরাইজ বলছে, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, রব্বুল আলামিন আমি তো নামাজে আছি, আমি তো সালাতে আছি, আমার মা এসে ডাক দিয়েছে, এখন আমি কি করি? মায়ের ডাকে সাড়া দেই না নামাজি অব্যাহত থাকি? এমত অবস্থা দেখা যাচ্ছে। ফাআকবালা আলা সালাতিহি ফানসারাফাত, তখন জুরাইজ সে নামাজের মধ্যেই ব্যস্ত থাকলো, নামাজকে নিয়ে মগ্ন থাকলো। আর মা ডেকে 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 যখন জুরাইজের কোনো সাড়া শব্দ পেল না, তখন সে মা ফেরত চলে গেল। এভাবে ফালাম্মা কানা মিনাল গাদ, দ্বিতীয় দিন যখন হলো, তখনও আবার মা আসলো জুরাইজকে দেখার জন্য, জুরাইজের সঙ্গে কথা বলার জন্য। বাবা জুরাইজের সঙ্গে কথা বলার জন্য মা চলে আসলো। তখন মা এসে আবার তাকে ডাকলো। তখনও জুরাইজ নামাজে অব্যাহত, নামাজ পড়তেছে। তখন জুরাইজ বলতেছে, আয় রব্বি উম্মি ওয়া সালাতি, রব্বুল আলামিন আমার সালাত আর অন্যদিকে আমার মা, আমি এখন কি করি? নামাজ পড়তে থাকি না মায়ের ডাকে সাড়া দেই? তখন সে কি করলো? তখন সে আবার ফাকবালা আলা সালাতিহি, তখন সে নামাজের উপরে অব্যাহত থাকলো, নামাজ পড়াকে প্রাধান্যতা দিল, মায়ের ডাকে কোনো প্রকার সাড়া দিল না। তখন মায়ের ডাকে কোনো প্রকার সাড়া দিল না। সমাজ উপস্থিতি, এভাবে তৃতীয় দিনও ঘটনা ঘটে গেল, তৃতীয়বারও ঘটনা ঘটে গেল। মা আবার তৃতীয়বার চলে আসলো। সেদিনে এসে দেখে জুরাইজ সালাত অবস্থায় রয়েছে, সালাত পড়তেছে, নামাজ পড়তেছে। সেদিনও মা ডাক দিল। তখন জুরাইজ বলল, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, রব্বুল আলামিন আমি এখন কি করি? এদিকে আমার মা আমাকে ডেকেছেন, আর আমি এদিকে তুমি রব্বুল আলামিন তোমার ইবাদতে আমি ব্যস্ত, রব্বুল আলামিন আমি এখন কি করি? তখন সে কি করলো? তখন সে নামাজকে প্রাধান্য দিল, মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের কোনো প্রকার ডাকে ভ্রুক্ষেপ করলো না। সম্মানিত উপস্থিতি, এরপরে মা ব্যর্থ হয়ে তৃতীয় দিনের দিনে ব্যর্থ হয়ে ছেলে জুরাইজের সঙ্গে সাক্ষাৎ না পেয়ে, কথা বলতে না পেরে, ব্যথিত মনে, দুঃখিত মনে মায়ের মন থেকে বদদুয়া বের আসলো। মা তখন বলল, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানদুরা ইলা উজুহিল মুমিসাত, হে আল্লাহ তুমি জুরাইজকে মৃত্যু দিও না যতদিন পর্যন্ত দুষ্কৃতিকারিণী মহিলাদের সঙ্গে তার কোনো ঘটনা না ঘটে, তার কোনো ঘটনা জড়িয়ে না যায়, বেশ্যা মহিলার সঙ্গে তার কোনো ঘটনা জড়িয়ে না যায়, ততদিন পর্যন্ত তুমি আল্লাহ তাকে মৃত্যু দিও না। সে এত বড় আবেদ হয়েছে, সে এত বড় দিনদার হয়েছে, আল্লাহ সে মায়ের ডাকে সাড়া দেয় না, মায়ের সঙ্গে কথা বলার সুযোগ নাই, রব্বুল আলামিন তুমি তাকে কোনো খারাপ মহিলার সঙ্গে কোনো ঘটনা না ঘটা পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। সমান উপস্থিতি, আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করলেন। জুরাইজ এই আওয়াজ, মায়ের এই বদদোয়া শুনতে পেয়েছিল। সমান উপস্থিতি, মা চলে গেল। এদিকে বানু ইসরাইলের লোকজন, বানু ইসরাইল সম্প্রদায়ের ঘটনা এটা, বানু ইসরাইলের লোকজনেরা তারা জুরাইজের ইবাদত নিয়ে তারা আলোচনা শুরু করলো। তার জুরাইজ সম্পর্কে তারা বিভিন্ন ধরনের মতামত করা শুরু করলো, তারা ইবাদত নিয়ে কথা বলা শুরু করলো। এভাবে বিভিন্ন যে জুরাইজ বড় আবেদ হয়েছে, জুরাইজ বড় আল্লাহওয়ালা হয়েছে, জুরাইজ খুব বড় দিনদার হয়েছে, এগুলি নিয়ে তারা জুরাইজের সুখ্যাতি সম্পর্কে আলোচনা করা শুরু করলো। সমাজ উপস্থিতি, অপরদিকে একটি মহিলা মানে কি সে চক্রান্ত করলো জুরাইজের বদনাম করার জন্য, জুরাইজের খারাপ রিপোর্ট ছড়ানোর জন্য চক্রান্ত করলো। সে মহিলা কি করলো? নিজেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সে কি করতো? সে লোকজনকে বললো, তোমরা যদি চাও তাহলে জুরাইজকে আমি একটু পরীক্ষা করে আসবো। সে কত বড় আবেদ, সে কত বড় দিনদার, সে কত বড় পরহেজগার, সে কত বড় সে আল্লাহর ইবাদতে মগ্ন। তোমরা যদি চাও লাউফতিনান্নাহু, তাহলে আমি একটু তাকে ফিতনায় ফেলিয়ে দেবো, তাকে একটু পরীক্ষা করে আসবো। তোমরা যদি চাও তাহলে আমি এই কাজটি করবো। তখন তারা সবাই বলল যে হ্যাঁ তুমি একটু পরীক্ষা করে দেখো। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখা গেল যে এই মহিলা তখন কি করলো? মহিলা তখন নিজেকে জুরাইজের সেই গির্জার পাশে ওখানে নিয়ে যাইতো, সেখানে সে নিয়ে যাইতো। এভাবে কিছুদিন যায়, যেতে সালাম ইয়ালতাফিত ইলাইহা, জুরাইজ এই মহিলার দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, জুরাইজ মহিলার দিকে তাকায় না, মহিলার সঙ্গে কথা বলে না, কোনো ভ্রুক্ষেপ করে না। এই অবস্থায় চলতে থাকে।
ওদিকে আরেকজন কি হয়েছে, আরেক ঘটনা যে রাইয়াল গানাম, একজন মানে কি রাখাল, ছাগলের রাখাল, তার সঙ্গে এই মহিলা আকাম কুকাম করে পেটের মধ্যে সন্তান ধারণ করে, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে সে মানে কি সন্তান ধারণ করে এবং জোরাইজের গির্জার আশেপাশে সে মানে কি চলাফেরা ঘোরাফেরা রাত্রি যাপন করে, এখানে সে থাকে। কিছুদিন পর সে মানে কি নিজের পেটে সন্তান ধারণ করলো। ফালাম্মা ওয়ালাদাত, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে যখন এই মহিলা তার সন্তানকে প্রসাব করলো, এবং সে সন্তানকে নিয়ে তার কওমের লোকজনের কাছে চলে আসলো, এসে বলল যে হুয়া মিন জুরাইজেন, এই সন্তানটা জুরাইজের পক্ষ থেকে হয়েছে। সম্মানিত উপস্থিতি, ফাআতাউহু ফাস্তানজালুহু ওয়া হাদামু সাওমাতাহু, তখন গ্রামের লোকজন এই মানে কি মহিলার বর্ণনা শুনে যে এই সন্তান জুরাইজের পক্ষ থেকে হয়েছে, তাহলে জুরাইজ আর ভালো করে থাকলো, জুরাইজ তো খারাপ চরিত্রের, সে আল্লাহর ইবাদত করে, এটা আসলে মানুষকে দেখানোর জন্য সব কিছু করে। তখন গ্রামের লোকজন একেবারে হইচই দিয়ে লাঠি সোটা নিয়ে সবকিছু নিয়ে জুরাইজের সে গির্জা, সে ইবাদত ঘর ভাঙ্গার জন্য, জুরাইজকে ধরে নিয়ে আসার জন্য মানে কি সবাই একটা হইচই চলে গেল। সম্মানিত উপস্থিতি, সেখানে যে জুরাইজকে পাকড়াও করলো, তার হাত বেঁধে জুরাইজকে মারতে নিয়ে আসতে লাগলো। জুরাইজকে যত মারে, জুরাইজ কথা বললে জুরাইজকে পিঠায়, জুরাইজের সঙ্গে কথা বললে, জুরাইজ নিজে কিছু জিজ্ঞাসা করলে কেন তোমরা মারতেছো, এ কথা বললে আরো পিঠায়। দেখছো কত বড় চালাক, সে খারাপ কাম করেছে, আবার নিজেকে কিছুই জানে না, কত বড় ভঙ্গিমা করে, কত বড় সে মানে চালাকি করে, এরকম মানে কি নানান কিছু কথা বললেই পিঠায়। সুতরাং জুরাইজ দেখলেন যে কথা বলার চাইতে চুপ থাকাই ভালো। যাই হোক, এভাবে তাকে ধরে নিয়ে আসা হলো বাদশার নিকটে, রাজার নিকটে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তখন মানে কি সবাই তাকে জিজ্ঞাসা করলো যে এই মানে কি এর এই ঘটনা। তখন জুরাইজ তাকে বাদশাকে জিজ্ঞাসা করলো, লোকজনকে জিজ্ঞাসা করলো, কেন তোমরা আমাকে মারতেছো? তখন শেষ পর্যন্ত তাকে বলা হলো, কালু জানাইতা দেহাদিহিল বাগিয়ে, এই জেনাকারিণী মহিলার সঙ্গে তুমি জেনা করেছো, তার পক্ষ থেকে তোমার সন্তান হয়েছে। ওয়ালাদাত মিনকা, তখন জুরাইজকে বলা হলো যে তার সন্তান হয়েছে, তোমার পক্ষ থেকে তার সন্তান হয়েছে। জুরাইজ তখন বললেন, আইনাস সাবিও, ছেলেটি কোথায়, সন্তানটি কোথায়? তখন জুরাইজকে নিয়ে যাওয়া হলো ছেলেটির কাছে নিয়ে যাওয়া হলো। ফাকালা, তখন জুরাইজ বললেন, দাউনি হাত্তা উসাল্লি, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও, আমি একটু সালাত পড়ি, নামাজ পড়ি। ফাসাল্লা, জুরাইজ তখন নামাজ পড়লেন। সালাম্মান সারাফা আতাস সাবিহা, নামাজ শেষ করে ওই শিশু সন্তান, কোলের শিশু সন্তানের কাছে চলে আসলো। ফাতানা ফি বাতনিহি, পেটের মধ্যে মানে কি জুতো দিয়ে জিজ্ঞাসা করলো, এই ছেলে, গোলাম মান আবুকা, হে ছেলে তোমার বাবাকে? তখন সেই দুধ পান করা ছোট্ট শিশু বলল, ফলানুন রাই, বলল যে ফলান অমুক, ওই সেই মানে কি ছাগলের রাখাল আমার বাবা। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা বলার পর এই শিশু সন্তানের মুখ দিয়ে আওয়াজ হওয়ার পরে সকলেই হতবাক হয়ে গেল। এ কেমন কথা হলো, এ কেমন পরিস্থিতি হলো। সম্মানিত উপস্থিতি, তখন তারা সকলে হতবাক হয়ে গেল। যে শিশু কথা বলে না, সে কি করে বলে দিল তার বাবার কথা? জুরাইজকে সে কি গুলো মুক্ত করলো, তার বাবাকে, প্রকৃত বাবাকে বলে দিল ছাগলের রাখাল হচ্ছে তার বাবা। সম্মানিত উপস্থিতি, এইটা বলার পরে তারা সবাই কি করলো, জুরাইজের কাছে চলে আসলো। ইউকাব্বিলুনাহু ওয়া ইয়াতামাসসাহুনা বিহি, জুরাইজের কাছে এসে তারা কি করলো, জুরাইজকে চুমু দিতে শুরু করলো এবং জুরাইজের সঙ্গে শরীর লাগে বারকাত হাসিল করতে লাগলো। এই সব কিছু শুরু করলো, এগুলি মানে তাকে ভালো মনে করলো এবং খুব ভালো মনে করলো। তার থেকে তাকে চুমু দেওয়া এবং তাকে তার শরীরের সঙ্গে শরীর লেগে দিয়ে বরকত হাসিল করা, এসব কিছু করা শুরু করলো। ওয়াকালু, আর বললো, নাবনি লাকা সাওমাতাকা মিন যাহাবিন, জুরাইজ আমরা ভুল করেছি, তোমার যে গির্জা রয়েছে, তোমার যে ইবাদতখানা রয়েছে, এটা তো ছিল মাটির, এটা আমরা স্বর্ণের পরিণত করে দেই, স্বর্ণের তৈরি করে দেই। জুরাইজ তখন বললেন যে না, এটা করা যাবে না। তারপরে উইদুহা মিন তিনিন কামা কানাত, জুরাইজ তখন বললেন, বরং যেরকম ছিল মাটির খড়ের ঘরের যেরকম ছিল, যে অবস্থায় ছিল, ওই অবস্থায় তোমরা ফিরিয়ে দাও। সম্মানিত উপস্থিতি,
এই ঘটনা ঘটে গেল। মানুষজন তাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, আপনাকে যখন নিয়ে আসা হয় আমরা মারপিট করতেছিলাম, তো আপনি হাসতেছিলেন, হ্যাঁ, আপনি কোনো চিন্তিত মনে ছিলেন না, আপনার কোনো দুঃখ ছিল না, এর কারণটা কি? তখন জুরাইজ তখন বললেন, আসাবাতনি দাওয়াতু উম্মি, আমার মায়ের বদদোয়া আমাকে লেগেছিল। আমি দেখতেছি আমার মায়ের বদদোয়া আমার উপরে কার্যকরী হয়ে গিয়েছে। সেই বদদোয়া আমার মানে কি কার্যকরী হয়ে গেছে, যার জন্য সমস্ত ঘটনা ঘটতেছে আমি তাই দেখতে পেলাম। আমার মায়ের বদদোয়া আমার জন্য লেগে গিয়েছে সেটা। তারপরে জুরাইজ সম্পূর্ণ ঘটনা বললেন যে আমি একদিন নামাজ পড়তেছিলাম, আমার মা এসেছিল, আমাকে ডাক দিল, আমি নামাজকে প্রাধান্য দিলাম, মায়ের ডাকে সাড়া দিলাম না। আবার একদিন নামাজ পড়তেছিলাম, আমার মা এসেছিল, আমার মায়ের ডাকে প্রাধান্য, মাকে সাড়া দিলাম না, আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে কোনো ভ্রুক্ষেপ করিনি। আবার তৃতীয় দিন মা এসেছিল, মা আমাকে ডেকেছিল, আমি আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিয়েছিলাম, আমি মায়ের ডাকে ভ্রুক্ষেপ করিনি। সুতরাং মা চলে যাওয়ার সময় দুঃখ করে ব্যথিত মনে আমার জন্য বলেছিল যে আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা আল্লাহুম্মা লা তুমিতহু, হে আল্লাহ জুরাইজকে তুমি মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত জুরাইজকে তুমি মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিনাত, যতক্ষণ পর্যন্ত ব্যভিচারিণী মহিলার সঙ্গে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, ততক্ষণ পর্যন্ত জুরাইজকে তুমি আল্লাহ মৃত্যু দিও না। তো আমার মায়ের দোয়া কার্যকরী হয়ে গিয়েছে, তারই প্রেক্ষিতে ঘটনা ঘটে গিয়েছে, এই জন্য আমার কোনো দুঃখ ছিল না, আমি হাসতেছিলাম। সমান বুঝতেছি এই হাদিস থেকে বোঝা যায়, এই হাদিস থেকেও বোঝা যায় যে মায়ের দোয়া কবুল হয় সন্তানের জন্য। ভালো দোয়াও কবুল হয়, খারাপ দোয়াও কবুল হয়, ভালো দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। সমান বুঝতেছি আমরা আরো ঘটনা জানি। এই হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি বর্ণনা হয়েছে মুসলিম শরীফের মধ্যে 2550 নম্বর হাদিস। সমান উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা গেল যে মায়ের দোয়া, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। হাদিসে রয়েছে জেদার রব্বে ফিরিজাল ওয়ালিদে ও সাকাতুর রব্বে সাকাতুল ওয়ালিদে, পিতামাতার সন্তুষ্টিতে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, অসন্তুষ্ট থাকেন যদি সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকেন যদি সন্তানের প্রতি পিতামাতা খুশি থাকে। বোঝা গেল আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে পিতামাতার সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টির উপরে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে দোয়া আমরা করে নিব কার কাছে? বাবা মায়ের কাছে। ভালো দোয়ার আমরা পাত্র হব, ভালো দোয়া পাওয়ার উপযুক্ত হব পিতা মাতার নিকটে। তাদের এমন খেদমত করব, তাদের এমন পরিচর্যা করব, তাদের এমন দেখাশোনা করব যে তারা দুইজন মাধ্যম না হলে আমার দুনিয়াতে আসা করতো না, আমি দুনিয়া পৃথিবী কিছুই দেখতে পেতাম না, আমার জন্ম হতো না, তাদের মাধ্যমে দুনিয়া আসা হয়েছে। সুতরাং পিতামাতার খেদমত আমাদেরকে করতে হবে, পিতামাতার খেদমত আমাদেরকে করতে হবে। সমাজ উপস্থিতি, আমরা আরো ঘটনা জানি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী যার সম্পর্কে বলা হয়েছে, যার কিতাব বুখারী শরীফ সম্পর্কে বলা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, আসমানি কিতাব আল কোরআনের পরে, আল্লাহর প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের পরে জমিনে মানুষের লিখিত সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের পরে মানুষের লিখিত কিতাব দ্বিতীয় গ্রন্থ হচ্ছে as-সাহিহুল বুখারী। কাবিলাতুল উম্মাহ, সারা পৃথিবী বুখারীকে সহিহ গ্রন্থ বলে গ্রহণ করেছে। এই কিতাবের লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি শিশুকালে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি শিশুকালে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার মা সন্তানের চোখ ফিরে পাওয়ার জন্য করে দোয়া করেছিলেন। মায়ের দোয়াতে তিনি স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে এসে তার মাকে বলতেছেন তোমার সন্তানের চোখ ফিরে এসেছে, তোমার সন্তান চোখে দেখতে পাচ্ছে, তোমার সন্তান পিছনে এসে তোমাকে ডাকতেছে মা মা বলে। তিনি স্বপ্নে থেকে ঘুম ভেঙে গেল, তিনি দেখলেন যে তার সন্তানের চোখ ফিরে আসছে। সম্মানিত উপস্থিতি, তিনি দোয়া করেছিলেন, দোয়া করার কারণে সন্তানের চক্ষু ফিরে পেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। একটি হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া, 3 নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস বলা হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন ওমরা করতে অনুমতি চেয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে যাব, আমাকে অনুমতি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন, উমরা করার জন্য অনুমতি দিলেন, আর বললেন লা তানসানা ইয়া খাইয়া মিন দুআইকা, হে ওমর তুমি উমরা করতে যে সফরে যাচ্ছ, উমরা করতে যাচ্ছ, তোমার দোয়াতে আমাদেরকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, আমাদেরকেও শরীক করে নিও, তোমার দোয়াতে আমাদেরকে শরীক করে নিও। আমার উপস্থিতি মুসাফিরের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, এর দলিল আমরা পেলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে দোয়ার হাদিসগুলি বিষয়গুলি জেনে সেই দোয়ার বিধান অনুযায়ী আমাদের সকলকে দোয়া করার এবং বদদোয়া থেকে বেঁচে থাকার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল বংশের লোক ছিলেন, সেই সমস্ত সালাতের পরিবর্তন ছিল না, সালাত কিভাবে আদায় করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে অনেকদিন পর্যন্ত সালাত মানুষ পড়ে নাই। হ্যাঁ ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সেই সময় কি ধরনের সালাত ছিল আমাদের একটু বুঝাই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাত আগের যুগেও ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগেও সালাতের প্রচলন ছিল। যেমন কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সে যুগের সালাত সম্পর্কে বলেছেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারাও সালাত করতো, কিন্তু তাদের সালাতটি ছিল একটা তাদের ব্যক্তিগত চিন্তাধারা অনুযায়ী। সেটা কেমন? মুকাআ ওয়া তাসদিয়া। তারা সালাতে সৃষ্টি বাজিয়ে বাজিয়ে সালাত করতো এবং তালি দিয়ে দিয়ে সালাত করতো, তারাও সালাত করতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন জন্মের পরে বলেছিলেন আউসানি বিস সালাতে, রব্বুল আলামিন আমাকে নামাজ পড়তে বলেছেন, সূরা মারিয়ামের মধ্যে রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান, তিনি নিজেই বলেছেন আল্লাহ তাআলা আমাকে মায়ের খেদমত করতে, যাকাত দিতে, ওয়া বাররাম বিওয়ালিদাতি, পিতামাতার সঙ্গে সদাচরণকারী হতে এবং সালাত করতে, যাকাত দিতে আদেশ করেছেন। আমার উপস্থিতি তাই আমরা বুঝতে পারি যে সে যুগেও সালাত ছিল, কিন্তু সে সালাতের কি ধরন ছিল, কেমন ছিল, এটা আমাদের কাছে সিফাতটা কাইফিয়াতটা আমাদের কাছে অস্পষ্ট। এগুলি নিয়ম কানুন আমাদের জানা নাই। সালাত ছিল, আগের নবীরাও সালাত পড়েছেন, তারপরে সেই ইহুদ এবং খ্রিস্ট ধর্মের সালাত ছিল, তারাও সালাত পড়েছেন। কুরআনুল কারীমের মধ্যে হাদিসের মধ্যে তাদের সালাত সম্পর্কে সন্ধান পাওয়া যায়। আমার মনে হয় যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি প্রথম ক্লাস, তো আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। যাই হোক, তখন সালাত ছিল, এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু এটা বিভিন্ন মারিয়ামের ঈদ থেকে সালাতের পাওয়া যায়, তিনি ইবাদত করতেন। তার পদ্ধতি আমরা জানি না, এটাই আর কি। যাই হোক, আপনার কথা শুনে আমরা ক্লিয়ার হলাম এই ব্যাপারে। এগুলো তো পুরানো কাহিনী, পুরাণের কাহিনী আমরা অনেকেই জানি না এই ধরনের কাহিনী। তো সুতরাং মনে কিছু করবেন না, এটার প্রশ্ন যেহেতু এটা জানার সময় মানুষের আগ্রহ জন্মে যে সেই ধরনের আরাধনা কিংবা সেই ধরনের সালাত কিংবা খ্রিস্টানরা আমাদের যে উপাসনা, সেটা কিভাবে তারা চালাইতেন, এটা আপনার কাছ থেকে জানতে পারলাম। ঠিক আছে, তেমন কোনো প্রশ্ন করার নাই এ সম্বন্ধে। তো ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন থাকলে করবো। ঠিক আছে।
এই আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাপ মার কথা শুনতে হয়, এই বাপ মার কথা শোনা নিমিত্তটা কি? অর্থাৎ বাপ মা কি যে কথাই বলবে সেটাই শুনতে হবে, না এর কোনো শরীয়তের কোনো বিধান আছে? মানে ক্লিয়ার, মানে অনেকে বাপ মার কথা শুনতে হবে সবকিছু আমরা জানি, কিন্তু বাপ মা কি যা কিছু বলবে সবই শোনা লাগবে, না এর কোনো শরীয়তের বিধান আছে? বাবা মা অন্যায় আদেশ দিলে, হ্যাঁ, পিতামাতার আদেশ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করতে বলেছেন। তাদের সম্পর্কে কোনো প্রকার কটূক্তি করা, এমন কোনো আচরণ করা যাবে না যে তারা যেন কোনো ব্যাপারে উফ বলেন, উফ শব্দটি বলেন। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আপনি নিজে এমন কোনো আচরণ করতে করতে ত্যাক্ত বিরক্ত হয়ে যেন আপনার মুখ দিয়ে উফ শব্দটি না বের হয়, আমি এত কিছু করতেছি আমার বাবা মা বুঝতেছেন না, এমনটি যেন আপনার পক্ষ থেকে কোনো প্রকার স্বভাব প্রকাশ না পায়। অথবা আপনার আচরণে পিতামাতা যেন ক্রোধে মানে কি দুঃখিত হয়ে ব্যথিত হয়ে তারাও যেন উফ শব্দটি বলেন না, এমন খেদমত করতে হবে। অর্থাৎ সার্বক্ষণিক পিতামাতা সবার উঠবে। আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহকে রাজি খুশি করার পর আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে রাজি খুশি করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তো ভাইয়ের যেটা প্রশ্ন ছিল যে এর কি কোনো বাধা নিষেধ কি আছে কিনা, সূরা হুজরাতের মধ্যে, সম্ভবত সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিতামাতা যদি পাপের আদেশ করে ফালা তুতি'হুমা, তাহলে তুমি তার ইতাআত করবে না। এখন পিতামাতা যদি বলে মদ খাও তো খাওয়া যাবে না, পিতামাতা যদি বলে জিনা করো তো করা যাবে না, পিতামাতা যদি বলে যে না আজকের নামাজটা পড়তে যাস না, এটা পালন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে পিতামাতার বাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুশি হন, যে সমস্ত কাজকর্মে খুশি হন সেটা করতে হবে। যদি পিতামাতা বাধা দেয় তাহলে এখানে বাধা মানা যাবে না। আর একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিশেষ কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে বলেছেন, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, যদি পিতামাতা তোমাকে নিজ বাড়ি ছেড়ে, যদি তোমাকে পিতামাতা নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে কোনো কাজের জন্য, তাও আপনাকে যেতে হবে, তাও আপনাকে যেতে হবে। হ্যাঁ, তো এখানে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব সময় খেয়াল রাখতে হবে। লা তাআতা লি খালিকিন, লা তাআতা লি মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ ভালো কাজে পিতামাতার আনুগত্য করতে হবে, খারাপ কাজে বা পাপের কাজে পিতামাতা আদেশ করলে সেটা মানা যাবে না। এখানে একটু লিমিটেড হয়ে যাচ্ছে আর কি বিষয়টি, আপনি কোন পর্যন্ত পিতামাতার ইতাআত করবেন এটা বোঝা যায়। মনে হয় যে স্পষ্ট হয়েছে। হ্যাঁ, মানে আমাদের শ্রোতারা অনেকে আছে, যদিও আমার এই ব্যাপারে কিছুটা জ্ঞান আছে, কিন্তু আমাদের শ্রোতাদের তো এটা ইনফর্ম করা উচিত। আচ্ছা, ঠিক আছে। আজকের মতন ক্লাস, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বললেন যে একটু জোরে বলে। 3 ব্যক্তি দোয়া কবুল হয়, মাজলুম ব্যক্তি, মাজলুম, এই মাজলুম অর্থটা কি? নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত ব্যক্তি। এই অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি, এনাকে মুমিন হওয়ার শর্ত না। নির্যাতিত ব্যক্তি মুমিন হওয়ার শর্ত না। সে যে কেউ হতে পারে, একজন বিধর্মী অমুসলিমও যদি মুসলিমের পক্ষ থেকে নির্যাতিত হয়, কোন মুসলিম যদি অমুসলিমের উপরে জুলুম অত্যাচার করে, সেও যদি মানে কি ব্যথিত হয়ে দুঃখিত হয়ে বদদোয়া করে দেয় যে আল্লাহ তোমার জন্য এই ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন। সুতরাং মানে এখানে মাজলুম বলতে মুসলিম হওয়ার শর্ত না, অমুসলিমও হতে পারে। আচ্ছা, একটা কথা, সেটা যারা আল্লাহকেই মানে না, তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে? এটা হচ্ছে মানে সামাজিক, ওরা ওদের মুখের ভাষাতে যে কোনো একটা কথা বলতেই পারে। কারণ দোয়া তো শুধু যে মুসলিম করে তা না, দোয়া অমুসলিমরাও দোয়া করে, তারাও তো আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহর কাছেও করে, কিন্তু ওটা মাধ্যম মেনে করে। যেমন আবু জাহাল, তিনি কি করতেন? কাবা শরীফে যে দোয়া করতেন, কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা আবি'তানা বিআযাবিন আলীম। আবু জাহাল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছেন, হে আল্লাহ,
যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্ম ঠিক হয় আর আমি যদি মিথ্যা হই তাহলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে শেষ করে দাও, নতুবা বড় কোনো শাস্তি দিয়ে দাও। আবু জাহেল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতে চাই। সে আল্লাহুম্মা বলতেছে, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ। সে এগুলি বলে কি করতেছেন? দোয়া করতেছেন। সম্মানিত উপস্থিতি, তো দোয়ার জন্য মুসলিম হওয়া শর্ত না, দোয়া কাফেরও করতে পারে। দোয়া হচ্ছে একটা মনের অবস্থা, মন থেকে বদদোয়া। দুঃখ পেয়ে কেউ যদি মন থেকে আফসোস করে কোনো বাক্য, কারো ক্ষতিমূলক কোনো বাক্য উচ্চারণ করে, এটাই দুঃখ, এটাই বদদোয়া। সম্মানিত উপস্থিতি, জি, অন্যায় করা যাবে না। অন্যায় করে বললে না আপনার মনে তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি হলো আজকের মতন ক্লাস। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে। হ্যাঁ, বল। যে প্রশ্ন বললেন যে একটু জোরে বলো। 3 ব্যক্তি দোয়া কবুল হয়। মাজনুন ব্যক্তি, মাজলুম, মাজলুম, এই মাজলুম অর্থটা কি? নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি। এই অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি, এনাকে মুমিন হওয়ার শর্ত না। নির্যাতিত ব্যক্তি মুমিন হওয়ার শর্ত না। সে যে কেউ হতে পারে। একজন বিধর্মী অমুসলিমও যদি মুসলিমের পক্ষ থেকে নির্যাতিত হয়, কোন মুসলিম যদি অমুসলিমের উপরে জুলুম অত্যাচার করে, সেও যদি মানে কি ব্যথিত হয়ে দুঃখিত হয়ে বদদোয়া করে দেয় যে আল্লাহ তোমার জন্য এই ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন। সুতরাং মানে এখানে মাজলুম বলতে মুসলিম হওয়ার শর্ত না, অমুসলিমও হতে পারে। আচ্ছা, একটা কথা, সেটা যারা আল্লাহকেই মানে না, তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে? এটা হচ্ছে মানে সামাজিক, ওরা ওদের মুখের ভাষা দিয়ে যে কোনো একটা কথা বলতেই পারে। কারণ দোয়া তো শুধু যে মুসলিম করে তা না, দোয়া অমুসলিমরাও দোয়া করে, তারাও আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহর কাছেও করে, কিন্তু ওটা মাধ্যম মেনে করে। যেমন আবু জাহাল, তিনি কি করতেন? কাবা শরীফে গিয়ে দোয়া করতেন, কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা আবি'তানা বিআযাবিন আলীম। আবু জাহল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছেন, হে আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্ম ঠিক হয় আর আমি যদি মিথ্যা হই, তাহলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে শেষ করে দাও, নতুবা বড় কোনো শাস্তি দিয়ে দাও। আবু জাহল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছেন। সে আল্লাহুম্মা বলতেছে, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ। সে এগুলি বলে কি করতেছেন? দোয়া করতেছেন। সম্মানিত উপস্থিতি, তো দোয়ার জন্য মুসলিম হওয়া শর্ত না, দোয়া কাফেরও করতে পারে। দোয়া হচ্ছে একটা মনের অবস্থা, মন থেকে বদদোয়া। দুঃখ পেয়ে কেউ যদি মন থেকে আফসোস করে কোনো বাক্য, কারো ক্ষতিমূলক কোনো বাক্য উচ্চারণ করে, এটাই দুঃখ, এটাই বদদোয়া। সম্মানিত উপস্থিতি, জি, অন্যায় করা যাবে না। অন্যায় করে বললে না আপনার মনে তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি হলো